প্রিয় দেশবাসী, আপনাদেরকে আমরা বলবো যে প্লিজ আপনারা সবাই সকল দলকে বোঝানোর চেষ্টা করেন। আমরা আমাদেরকে নিবেদিত করেছি। দেখেন, আমাদের সাথে জামাতের একটা বিরাট দূরত্ব সংকট আছে, তারপরেও আমরা জামাতের কাছে গিয়ে বোঝানোর চেষ্টা করেছি। কারণ জামাতের অনেক বক্তব্য এমন আছে যেটা বিভেদ তৈরি করে। এনসিপিকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা আমাদের এই গণ অভ্যুত্থানের নায়ক, আপনাদের অনেক কথার মধ্য দিয়ে উত্তাপ ছড়ায়, বিভক্তি তৈরি হয়, আপনারা প্লিজ এগুলো করবেন না। বিএনপিকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা 15 বছর ধরে ক্ষমতায় আসার জন্য অপেক্ষায় আছেন, কিন্তু ক্ষমতায় আসতে পারছেন না। আপনাদের রাজনৈতিক সিদ্ধান্ত, আপনাদের প্রজ্ঞা এই জায়গাটা এখানে প্রয়োগ করেন। আজকে এই দেশবাসীকে, জাতিকে আমি সাক্ষী রেখে বলতে চাই, ইতিহাসে এটা লিখে রাখবেন, যদি আমাদের এই আহ্বান আপনারা যদি কর্ণপাত না করেন, আগামী দিনে যদি কোনো কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়, এই দেশবাসী, জাতি আপনাদেরকে দায়ী করবে। তখন হয়তো আপনারা অনেক ছাড় দেওয়ার কথা বলবেন, তখন হয়তো অনেক কিছু বাদ দিবেন। দেখেন, শেখ হাসিনাকেও কিন্তু আমরা বলেছিলাম যে আপনি পদত্যাগ করে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন, নির্বাচনে আপনিও আসেন, আমরাও নির্বাচন করি। কিন্তু শেখ হাসিনা বারবার আমাদের এই আহ্বানকে প্রত্যাখ্যান করেছে। শুধু সাধারণভাবে প্রত্যাখ্যান করে না, আমাদের কণ্ঠরোধ করেছে, আমাদেরকে মেরেছে, গুম করেছে, জেলে পুরেছে, আহত করেছে, রক্তাক্ত করেছে। আজকে শেখ হাসিনা দেশ থেকে পালাতে হয়েছে, তার লাখ লাখ কর্মী, তার লাখ লাখ লোকেরা মানুষের কাছে আজকে ঘৃণার বস্তুতে পরিণত হয়েছে। আওয়ামী লীগ করে এই কথা সাহস করে বলার লোকদের না, এটা ভয়ের জন্য না, লজ্জাও একটা ব্যাপার হয়ে গেছে। সুতরাং আমরা অনুরোধ করব, প্লিজ, আওয়ামী লীগ যে ভুল করেছে, আওয়ামী লীগেরও এই ভুল থেকে সংশোধন করে তাদের জাতীয় রাজনীতিতে তাদের ফিরে আসা উচিত। ভুল শুধরে শাস্তি ভোগ করে আসলেই তাদের সঠিক জায়গাটা হবে। আদারওয়াইজ তারা সারা জীবন বাংলাদেশে খুনি, সন্ত্রাসী, গণহত্যাকারী দল হিসেবে চিহ্নিত থাকবেন। তেমনিভাবে অন্যান্য রাজনৈতিক দলকে আমরা বলবো যে, সরকারকে আমরা বলবো যে নোট অফ ডিসেন্টের বিষয়টা বিএনপির সাথে আপনারা আবার আলোচনা করেন। বিএনপি যে যুক্তিটা তুলে ধরেছে এটার মধ্যে একটা যৌক্তিকতা আছে। বিএনপি বলেছে যে নোট অফ ডিসেন্ট তো আমাদের যে সনদ, সেই সনদে তো লেখা আছে। আমরা বলি যে এই সনদে তো আমরা স্বাক্ষর করেছি, সুতরাং বিএনপির যে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো তো সেখানে লেখা আছে। বিএনপি যদি শেষ তক এই নোট অফ ডিসেন্টের ব্যাপারে একটা আপোষ রফায় না আসে, সমঝোতামূলক জায়গায় না আসে, তাহলে আগামী নির্বাচনে এটাই হবে বিএনপির ব্যাপারে ইলেকশনের একটা ইস্যু, যে বিএনপি 31 দফা সংস্কারের কথা বলেছে, কিন্তু বাস্তবিক জায়গায় যখনই কোনো সংস্কারের আলোচনা উঠে তখন বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দেয় বা অনাগ্রহ দেখায়। একটা বিষয় আমি হয়তো আপনারা প্রশ্ন করবেন, এজন্য আমি আগামভাবে বলতে চাই। এখানে একটা প্রস্তাবে জুলাই সনদ বাস্তবায়ন বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার একটা প্রস্তাব রাখা হয়েছে। আমরা মনে করি এই জুলাই জাতীয় সনদ একটা ঐতিহাসিক রাজনৈতিক প্রতিশ্রুতির দলিল। এটার বাস্তবায়নে যে 270 দিন বেঁধে দেওয়া হয়েছে এটা অনেক যথেষ্ট। কারণ এটা এমনভাবে আমরা এই বিধানগুলো নিয়ে আলোচনা করে নির্ধারণ করেছি, পার্লামেন্টে এটা নিয়ে খুব বেশি আলোচনা করার আর প্রয়োজন মনে হবে না। তারপরে যদি লাগে সেটার জন্য অত সময়ের দরকার হবে না। সেই জন্য আমি মনে করি 270 দিন না, শুধু 70 দিনের মধ্যেই এটা আলোচনা করে সেটেলমেন্ট করা সম্ভব। সুতরাং এই যে বলা হয়েছে যে 270 দিনের মধ্যে এটা করতে হবে, এইটা আমি মনে করি এটা যৌক্তিক, এবং না হয় অটোমেটিক্যালি এটা সংযুক্ত হয়ে যাবে, যেহেতু এটা বিল আকারে, আইন আকারে বিষয়গুলো লেখা হয়েছে। সুতরাং এটাতে আমরা কোনো সমস্যা আছে বলে মনে করি না। এইগুলো নিয়ে বড় ধরনের বিতর্কে লিপ্ত হওয়াকেও আমরা প্রাসঙ্গিক মনে করি না। যদি মনে করেন যে এটা লেখায় অসুবিধা হয়েছে, এটা লেখা বাদ দিলেও সরকার এটাকে 270 দিনের মধ্যে এক্সিকিউশনের জায়গায় নিতে পারে, যেটা প্রথম প্রস্তাবে বলা হয়েছে। আমি আবারও সর্বশেষ বলছি যে আপনারা এই ইগো, তর্ক বিতর্ক একটু কমিয়ে আনেন, একটা সমঝোতামূলক, গঠনমূলক পদক্ষেপ নেন। এটা ছাড়া আমাদের সমাধানের আর কোনো সুযোগ নাই। কারণ
ঐকমত্য কমিশনে আমরা প্রচুর কনস্টিটিউশনাল ডিবেট করেছি, যুক্তি তুলে ধরেছি, সুবিধা অসুবিধা আলোচনা করেছি। এইটা গণভোটের মাধ্যমে একটা সেটেলমেন্ট হলে আস্তে আস্তে এই সংকট থেকে কাটিয়ে ওঠা সম্ভব। আপনারা জানেন, আমি এই উদাহরণও দিয়েছি যে করোনায় যখন আমরা বিপর্যস্ত হয়ে পড়েছিলাম, করোনা থেকে ধীরে ধীরে আমাদেরকে স্বাভাবিক জীবন আসতে হয়েছে। হঠাৎ করে আমরা আসতে পারি নাই। একদিন হঠাৎ করে বলা হয় নাই যে এখন থেকে মাস্ক আর পরতে হবে না, এখন থেকে হাত ধুইতে হবে না, এখন থেকে পাশাপাশি বসা আমরা শুরু করতে পারি, এই ধরনের বলা হয় নাই। স্লোলি আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। দেখেন, এখানে একটা লোকের মুখে এখন মাস্ক নাই, অথচ একটা সময় ছিল আমরা সংবাদ সম্মেলন করেছি, সকলের মুখে মাস্ক, সকলের গায়ে আমাদের পিপি পরা ছিল। একজনের মুখে মাস্ক আছে, ওই যে ওর হাতে দেখলাম। যাই হোক, তো আমরা যেটা বলছি যে অস্বাভাবিক অবস্থা থেকে স্বাভাবিক জীবনে ফিরতে একটু সময় লাগে, অনেক স্যাক্রিফাইস, অনেক সমঝোতামূলক পরিস্থিতি আমাদেরকে মানতে হয়। তো আমি অনুরোধ করব যে প্লিজ আপনারা এই জাতীয় সংকটে এই দ্বিধা বিভক্তিকে আর প্রশ্রয় দিবেন না। অনেক আমরা করেছি, এখন একটু যার যার জায়গা থেকে ছাড় দিয়ে হলেও আমরা এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের জায়গাটাকে আমরা এগিয়ে নিয়ে যাই। এবং সরকারকে বলবো, প্রয়োজন আরেকবার আপনারা আবার সবার সাথে কথা বলেন, কথা বলে এই আদেশ কার্যকর করেন। গণভোটটা আপনারা সুবিধাজনক সময়ে দেন। আপনারা যদি আগে মনে করেন ভালো হবে আগে দেন, যদি একই সাথে করার আগে যুক্তিযুক্ত মনে করেন একই সাথে করেন। এবং নির্বাচনটা যাতে সবাই করতে পারে সেরকম একটা, সেদিকে এখন মনোযোগ দেওয়া দরকার, কারণ নির্বাচন নিয়ে অনেক সংকট আছে।